আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে এর আগে আমি কার ক্যারিয়ার সাইড থেকে দেখিয়েছি। আজকে আপনাদের দেখাবো একেবারে কার ক্যারিয়ার উপরটা দেখতে কেমন। আজকে এই জাহাজটা আমি আনলাম, লোটাস লিডার, এবং ভিডিওর সাথেই থাকবেন। আপনাদেরকে আরও দেখাবো যে কার ক্যারিয়ারে কিভাবে স্টোর করে রাখে। ভিউয়ার্স, এই যে কার ক্যারিয়ারের সামনেটা দেখতে এরকম। এই যে কার ক্যারিয়ারের উপরটা দেখাচ্ছি, এদের লাইভ বোর্ড দেখতে পাচ্ছেন, অ্যাকোমোডেশন থাকার জন্য ক্রুদের, মানে অফিসার ক্রুরা এখানে থাকে। এখন আপনাদের আরেকটা মজার জিনিস দেখাই যে উপর থেকে দেখতে নিচটা কেমন লাগে। এই যে এটা আমার নামার জন্য সিঁড়ি, জাহাজ বাঁধার পরে এই যে নামার যে ওদের যে ল্যাডার, পাইলট ডিসএমবার্কেশনের জন্য এই ল্যাডার দিয়ে আমি নামবো। এই যে ওপেন ডেকটা, সামনে ফানেল দেখতে পাচ্ছেন, কোম্পানির লোগোর কালার সহ, লাল এবং নীল এবং সাদা এনওয়াইকের এই জাহাজটা লোটাস লিডার। আমি আবার বলছি, এর ম্যাক্সিমাম কার ধারণ ক্ষমতা 1200। আজকে মংলা পোর্টে আসছে 157টা কার সাথে নিয়ে। এই যে আমি এই রাস্তা দিয়ে হেঁটে আসলাম, সামনে ব্রিজ, আর এই কার ক্যারিয়ারের উপরের ডেকটা দেখতে এরকম, একেবারে ওপেন ডেক, মানুষজন হেঁটে বেড়াতে পারে। আর এই যে ব্যাঙের ছাতার মতো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলে ভেন্টিলেটর। বিভিন্ন জায়গা থেকে, কোনোটা ইঞ্জিন রুম, কোনোটা মানে রান্নাবান্নার গ্যালি থেকে বা কোনো জায়গা থেকে, এটা দেখতেও ব্যাঙের ছাতার মতো, এটার নামও মাশরুম টাইপ ভেন্টিলেটর, যেগুলো দেখতে পাচ্ছেন। আর একেবারে পিছনে যেটা দেখাচ্ছি আমি এখন আপনাদেরকে, এটাকে বলে র্যাম। এই র্যাম দিয়ে গাড়ি ডিসচার্জ হয় এবং লোড হয় পোর্টে। এটা নিচে নামিয়ে যেটিতে গাড়ি তারা নর্মালি লোড করে এবং ডিসচার্জ করে। তো সাথেই থাকেন, এবার আস্তে আস্তে আমি নিচে যাব এবং আপনাদেরকে দেখাবো যে কার কিভাবে স্টোর করা থাকে। এই যে এই সমস্ত জায়গাতে ওরা গাড়ি রাখে। আমি এখন যেটা দেখাচ্ছি এটা খালি, এই ফ্লোরটাতে ওদের গাড়ি নেই। আমরা আস্তে আস্তে গাড়ি থাকা ফ্লোরে যাব। এই যে একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে যাওয়ার রাস্তা এরকম, অনেকটা ঢালু। অবশেষে কার ক্যারিয়ারে আমরা কারের দেখা পেলাম। বাহারি রঙের কার, কোনোটা লাল, কোনোটা কালো, কোনোটা নীল। ঠিক মানুষের যেমন কার কেনার স্বপ্ন থাকে, মানুষের স্বপ্নের মতো এক একটা কারের রং। আপনাদেরকে আরও অবগত করে রাখি যে কার ক্যারিয়ারে শুধুমাত্র যে শুধু কারই আসে তা না, অনেক সময় বাস, ট্রাক, এমনকি হেলিকপ্টার, প্রাইভেট জেটও আসে। এক একটা এক এক ব্র্যান্ডের, প্রাইসিংটাও এক এক রকমের। এটা পার্শিয়ালি লোডেড। এই ধরেন এই যে পুরো যে কম্পার্টমেন্টটা গাড়ি লোডের, এর প্রায় 30 ভাগ ভর্তি, এটা 70 ভাগ খালি। আমরা এখন যাব একটা ফুললি লোডেড জায়গাতে। ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে দেখাবো যে কারগুলো কিভাবে এই ফ্লোরে থাকে। এই যে আপনারা যেটা দেখতেছেন, এটাকে বলে ডি রিং। এই ডি রিংয়ের সাথে যে ল্যাশিংটা থাকে, স্যাচেটের মাধ্যমে এটাকে কম বেশি বাড়ানো যায়। এই ল্যাশিংটা চাকার যে সার্কুলার যে বারটা রয়েছে সেটার সাথে বাঁধা থাকে। আর সাইডে যেটা যে ল্যাশিংগুলো দেখতেছেন, এগুলোকে বলে কোরুগেটেড বার। এই কোরুগেটেড বার থাকে, একটু অন্ধকার লাগছে যদিও, এই যে চাকার সাথে এভাবে দেওয়া থাকে প্রত্যেকটা চাকায়, এইভাবে ল্যাশিং ধরানো, যাতে কারগুলো কোনো খারাপ ওয়েদারে বা যে কোনো অবস্থায় নড়াচড়া না করে আর কি। এই ডি রিংয়ের সাথে ল্যাশিং দিয়ে কারগুলো নর্মালি বাঁধা থাকে। কার আর কার যেন কারের মহাসমুদ্র। বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে, যেখানে বেশিরভাগ সাধারণ মানুষের বসবাস,
সেখানে জিনিসটা আমাদের কাছে খুবই ব্যয়বহুল একটা বস্তু মনে হয়। উন্নত বিশ্বে তাদের কাছে এটা হয়তো ডাল ভাত, শুধু কার আর কার। তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন নির্দ্বিধায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, কারকেরিয়ান লোটাস লিডার থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ।